বাণিজ্য আছে, তরুণ উদ্যোক্তা আছে। সো আই থিঙ্ক খুব ইন্সপায়ারিং একটা অ্যাওয়ার্ড। আমি চাবো এই অ্যাওয়ার্ডটা আমাকে আরও ইন্সপায়ার করুক, আমি যেন চিকিৎসা সেবায় আরও উল্লেখযোগ্য অবদান রাখতে পারি সামনে। থ্যাংক ইউ। আমার 9 ইয়ার্স আনোয়ার খান মডার্ন মেডিকেল থেকে পাস করেছি। আনোয়ার খান থেকে পাস করার পর আমি এভারকেয়ারে জয়েন করেছি, রেজিডেন্ট ডক্টর হিসেবে আছি এখন। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য তো আরো আমি বেসিক্যালি গ্যাস্ট্রো লিভার ডিপার্টমেন্টে আছি। এটা মেডিসিনের একটা অঙ্গ সংগঠন এবং এখানে আমাদের অফকোর্স এভারকেয়ার হসপিটাল বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট হসপিটালস। সো এখানে বিভিন্ন ক্যাটাগরির মানুষরা আসে, স্পেশালি আমাদের আই থিঙ্ক বেটার অ্যাকচুয়ালি যারা উন্নত মানের বা হাই ক্লাস সোসাইটির পেশেন্টস বেশি ওখানে আসে। আর এছাড়াও যেহেতু আমাদের এখানে চিকিৎসা সেবা অনেক উন্নত এভারকেয়ারে, তো অ্যাকচুয়ালি বিভিন্ন সার্কেলের মানুষই অ্যাকচুয়ালি আসে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। অনেকের হয়তো সামর্থ্য হয় না বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার, তারাও এভারকেয়ারে আসে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। এবং এখানে আই থিঙ্ক মেশিনস বলেন বা এক্সপার্টিস বলেন বা টেকনোলজি বলেন অনেক উন্নত ওখানে। সো আমাদের অনেক টাইপের পেশেন্টস আসে, আমরা সবাইকেই সেমভাবেই ট্রিটমেন্ট দেই এবং এটাই। জি, আমাদের ভুল ধারণা, বাংলাদেশে অ্যাকচুয়ালি চিকিৎসা সেবা অনেক ডেভেলপড। আই থিঙ্ক আমাদের একটু সাইকোলজিক্যাল কারণে আমরা একটু মনে করি যে হয়তো বাইরে গেলে আমরা উন্নত চিকিৎসা পাবো, বাট আমরা এমন অনেক পেশেন্টস দেখে যারা ওকে, সো আমরা এখন এমন অনেক পেশেন্টস পাই যারা ট্রিটমেন্টের জন্য ইউকে গেল বা ইন্ডিয়া গেল বা সিঙ্গাপুর গেল, ব্যাংকক গেল, কিন্তু সেখান থেকে আবার ফেরত আসলো আমাদের এখানেই। আর এমনও দেখা গিয়েছে যে আমাদের এখানে ট্রিটমেন্ট নিচ্ছে, বাট বাইরে গিয়ে সেই ট্রিটমেন্ট অফ করে অন্য কোনো ট্রিটমেন্ট দেওয়াতে তারা আইসিইউতে ভর্তি হতে হলো। এরকমও অনেক স্টোরিজ আছে। তো মানে আই থিঙ্ক এই জিনিসটা ভুল ধারণা। আই থিঙ্ক বাংলাদেশের মানুষের একটু বিশ্বাস রাখা উচিত, ডক্টরসের উপর একটু আস্থা রাখা উচিত, কারণ এখানে ডক্টরসের অনেক পোটেনশিয়াল আছে, তারা অনেক ভালো ট্রিটমেন্ট দেওয়ার ক্ষমতা রাখেনও। ইভেন আমাদের মানে মেডিকেল সায়েন্স কিন্তু আমরা যে বুকস পড়ি এটা কিন্তু ইউনিভার্সাল মানে সেম। তো এই মানুষ একটু আস্থা রাখলে তারা অনেক বেটার ট্রিটমেন্ট বাংলাদেশেই পেতে পারে। মেডিকেল রিলেটেড একটা দৃশ্য আমরা দেখেছি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া, যে নারী উদ্যোক্তা, ওনার হাজবেন্ড যখন খুব মুমূর্ষু অবস্থা, তখন তাকে নিয়ে যায়, এটা করা যায়, এই জাতীয় কাজ কি ওখানে ওই দেশে হয়, এরকম হয়? মেডিকেল ক্যারিয়ার লাইফে আমি অ্যাকচুয়ালি আমি দেখিনি কখনো কোনো ডক্টর অ্যাকচুয়ালি পেশেন্ট মারা যাওয়ার পরও রেখে দিচ্ছে। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেক শেয়ার করে অনেক মানুষ তাদের এক্সপিরিয়েন্স, বাট আমার মেডিকেল লাইফে আমি অ্যাকচুয়ালি কখনোই দেখিনি। ইভেন আমি আমাদের এভারকেয়ার হসপিটালে বা আমার মেডিকেল স্কুল যেখানে ছিল আমি অ্যাকচুয়ালি এটা কখনো দেখিনি। বাইরেও করে কিনা আমি সেটা জানি না, বাট আমি মানুষের মুখে এটা শুনেছি, কিন্তু আমি নিজে কখনোই দেখিনি। ইভেন আমি মেডিকেল ডক্টরসের ভিতরের লাইফে আমাদের নিজেদের মধ্যে কখনো আমি হসপিটালে বা এরকম চিন্তাধারাও দেখিনি ডক্টরসের মধ্যে। তো এটা আই থিঙ্ক ভুল ধারণা হতে পারে, বা হয়তো আনফর্চুনেটলি কেউ এক্সপিরিয়েন্স করে থাকতে পারে অন্য কোনো হসপিটালে, আমি সেটা বলতে পারি না, কিন্তু আমি কখনোই দেখিনি। ইভেন এমন চিন্তা ভাবনাও কোনো ডক্টরের মধ্যে আমি এখন পর্যন্ত দেখিনি। আই থিঙ্ক যত আমি মানে ডক্টরসদের আই থিঙ্ক মোরালস আরও ওদের মানে মেডিকেল পড়াশোনাটাই অ্যাকচুয়ালি এত ডিফিকাল্ট, অ্যান্ড এর পরের লাইফটাও ক্যারিয়ারটা এত ডিফিকাল্ট একটা মানে প্রসেস। আমার মনে হয় না নো অ্যামাউন্ট অফ মানি ইজ ওয়ার্থ দ্য হার্ড ওয়ার্ক। এত কষ্ট অ্যাকচুয়ালি মানুষ টাকার জন্য করতে পারে, সেটা আমার বিশ্বাস। আমরা এখন একটু অন্য প্রসঙ্গে, আমার মেডিকেল প্রফেশনটাকে আমি অনেকই অ্যাকচুয়ালি ভালোবাসি এবং আমি এখানে মানুষকে চিকিৎসা দিতেই আমি অ্যাকচুয়ালি অনেক ভালোবাসি। মানুষকে হেল্প করলে যেই দোয়াটা পাওয়া যায় সেটা আমার মনে হয় প্রাইসলেস। তো এর বাইরে অ্যাকচুয়ালি আমার সময়ও হয় না আসলে, কিন্তু এছাড়া ইচ্ছাও অ্যাকচুয়ালি নেই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সর্বশেষ আপনার ডক্টররা বেশি বেশি করে টেস্ট দেওয়া হয়, এই যেটা ভোগান্তি হয়রানি করে, এটা নিয়ে একটু সংক্ষেপে। এতটা কমপ্লেক্স যে কোনো রোগ অ্যাকচুয়ালি ধরা পড়লে ফুল ট্রিটমেন্টটা দেওয়ার জন্য বেশ কিছু টেস্টই করতে হয়। প্রত্যেকটা অর্গানের টেস্টে অ্যাকচুয়ালি দরকার দেখার জন্য। আমরা যদি চাই আমরা অল্প কিছু টেস্টের ডায়াগনোসিস করতে পারি, কিন্তু ফুল ট্রিটমেন্ট বা একটা ফুল বডি চেকআপ বা ফুল বডি ট্রিটমেন্টের জন্য অ্যাকচুয়ালি অনেক টেস্ট করলে ভালো আর কি। তো এটা অ্যাকচুয়ালি অনেক ডক্টর চায় যে আমাদের এভারকেয়ারও যেমন আসলে আমরা অনেক টেস্ট দিব, হয়তো এভারকেয়ারে পেশেন্ট মানে এসে কমপ্লেন করবে যে যাওয়ার পর ডক্টর অনেক টেস্ট দিল, কিন্তু অ্যাকচুয়ালি ওরা বাইরে যখন বিদেশে যাবে, বিদেশে গিয়ে যখন দেখবে যে এভারকেয়ার থেকে পুরোপুরি ম্যানেজমেন্টটা হয়নি, ওরা তখন বলবে বাংলাদেশের ট্রিটমেন্ট ভালো না। বা ট্রিটমেন্ট পাওয়ার জন্য টাকাও এরকম একটু খরচ করতে হয়, টেস্ট অ্যাকচুয়ালি লাগে। তো এটাই আর কি। তো থ্যাংক ইউ সো মাচ। আর পরিশেষে আমরা আজকে এটাই জানতে পারলাম যে আসলে মেডিকেল সেক্টরে আমাদের অনেকের অনেক কিছু অজ্ঞতা আছে, বা আমরা অকারণেই ডক্টরদের উপর বা হসপিটাল কর্তৃপক্ষের উপরে অনেকটাই আমরা বিশ্বাস হারিয়ে ফেলি। তো আমাদের আপুটা আজকে সত্য যে বাস্তব
যে 9 বছর সে এই সেক্টরে আছে, এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছে, তো সেটা আমাদেরকে জানাচ্ছেন। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ওনার সময় নিয়ে আমরা আরও বড় পরিসরে মেডিকেল রিলেটেড অনেক প্রশ্ন, অনেক জানাশোনা নিয়ে অনেক মানে আমাদের চ্যানেল থেকে আমরা আবারও আসবো। থ্যাংক ইউ সো মাচ আপু।